কিছু প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে আসলে বিভিন্ন বিষয় নিয়ে শঙ্কা রয়েছে। তারা বলছেন ইলেকশনটা হবে ওএমআর পদ্ধতিতে, যেটা আসলে স্বয়ংক্রিয়ভাবে ভোটটা গণনা করা হবে। তো প্রার্থীরা আমাদেরকে বলছেন তারা যে শঙ্কাটা করছে এটা কোনো কোডিং দিয়ে বা আগে থেকে কোনো ফল ঠিক করে রাখা যাবে কিনা, এই তারা শঙ্কাটা তারা প্রকাশ করছেন। এর বাইরে আমরা যদি দেখি ক্যাম্পাসে গতকালও 12টার পর 12টা পর্যন্ত প্রচারণা শেষ সময় ছিল, কিন্তু তারপরেও অনেক সাবেক শিক্ষার্থী এবং বহিরাগত ক্যাম্পাসে আসছে। ইভেন আজকে আপনি দুপুর পর্যন্ত যদি আপনি দেখেন ক্যাম্পাসের গেটগুলোতে আসলে কাউকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে না। আসলে কে কীভাবে ক্যাম্পাসে প্রবেশ করছে সেদিকটাও আসলে নিরাপত্তাজনিত যে বিষয়টা ওইটা একটু ঝুঁকি এখন পর্যন্ত রয়েছে বলে আমাদেরকে প্রার্থীরা কনসার্ন জানিয়েছেন। এর বাইরে আগামীকাল ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে 1200 পুলিশ থাকবে এবং তারা বেশিরভাগই থাকবে ক্যাম্পাসের বাইরে। এখন ক্যাম্পাসের বাইরে পুলিশের আসলে ভূমিকাটা কী হবে বা ভূমিকা কীভাবে পালন করবে তার উপর ডিপেন্ড করতেছে। ইলেকশন কমিশন যদি যথাযথভাবে সেই কাজগুলো এগিয়ে নিতে পারে, দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমার মনে হয় নির্বাচন কমিশনের ইলেকশনটা মানে আশানুরূপভাবে হবে আর কি। ডাকসু নির্বাচনের যে ফলাফল হয়েছে এবং ছাত্র শিবিরের একচেটিয়া জয় আমরা দেখেছি, সেটার ইফেক্ট জাহাঙ্গীরনগরে খুব বেশি পড়বে বলে আমার মনে হয় না। কারণ আপনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় এবং এখানে ভোটার সংখ্যা 12,000 এবং 12,000 শিক্ষার্থীর সাথে 12,000 শিক্ষার্থীর সাথে যারা প্রার্থী আছে সবার একটা ইন্টারেকশন করার সুযোগ হয়েছে, যেটা ঢাকা ইউনিভার্সিটি সম্ভব না। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে 40,000 ভোটার এবং তাদের রানিং শিক্ষার্থীর বাইরেও যারা অনিয়মিত শিক্ষার্থী আছে, এমফিল পিএইচডি সহ বিভিন্ন কোর্সের শিক্ষার্থী তারা ভোটার। তো ওই জায়গা থেকে ভোটার প্রার্থীরা কিন্তু ওদেরকে রিস্ক করতে পারে না বা যোগাযোগটা হয় না। কিন্তু জাহাঙ্গীরনগরে যে আপনার 12,000 ভোটার এবং 12,000 আবাসিক শিক্ষার্থী এবং রানিং শিক্ষার্থী, ওই জায়গা থেকে ইন্টারাকশনটা বেশি হওয়ার সুযোগটা ছিল। এর বাইরে জাহাঙ্গীরনগরের আবাসিক হওয়ার কারণে আমাদের আসলে বন্ডিং একটা ব্যাপার কাজ করে। বিভিন্ন কোরাম, হলের একটা ভোট, ডিপার্টমেন্টের একটা ভোট, আঞ্চলিক একটা ভোট, ওই কোরামটা আসলে আমাদের ক্যাম্পাসে খুবই স্ট্রং জোনে থাকে। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোথাও শিবিরের জয় হলো না কি হলো, এটা খুব বেশি প্রভাব জাহাঙ্গীরনগরে ফেলবে না বলে আমি মনে করছি। কিন্তু এখানে কিছু ভোটার তো অবশ্য থাকে যারা আসলে সিদ্ধান্তহীনতা ভোগে। ওই সিদ্ধান্তহীনতায় যেসব ভোটাররা ছিল তাদেরকে আসলে ডাকসুর ভোট একটা প্রভাব ফেলছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে এখানে প্রার্থী যারা আছে তাদের হচ্ছে সবাই সবাইকে চেনে এবং হচ্ছে কে কেমন, কে নির্বাচিত হলে কিভাবে কাজ করতে পারে সেটা সম্পর্কেও হচ্ছে মানুষের ধারণা আছে। বাইরের ফলাফল দিয়ে হয়তো খুব কম সংখ্যক একটা প্রভাব কাজ করতে পারে, কিন্তু পুরোপুরি যে ফলাফলে প্রভাব রাখবে এমনটা আমি বিশ্বাস করি না এবং সেটা হওয়া উচিত না। আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ সচেতন। তারা যখন ভোট দেবে তারা অবশ্যই প্রতিটা পদে চিন্তা করে দেখবে যে হচ্ছে কোন প্রার্থী আসলে তাদের কাছে পৌঁছেছে, কোন প্রার্থী নির্বাচিত হলে তাদের জন্য কাজ করবে, সেটা যে প্যানেলেরই হোক না কেন। ফলে হয়তো ডাকসুর নির্বাচন একটা মাথায় কাজ করতে পারে ফ্যাক্টর, সেটা খুব কম স্টুডেন্টদের জন্য, কিন্তু ওভারঅল আমার মনে হয় যে হচ্ছে মানুষ, যেহেতু আমাদের প্রচারণা গতকালই শেষ, ফলে মানুষ ইতোমধ্যেই জেনে গিয়েছে যে আমাদের এখানে কারা নির্বাচন করছে, কাকে ভোট দেবে, হিসাব নিকাশ আসলে ইতোমধ্যে শেষ।